কিছুদিন আগেই এই পার্থ স্টেডিয়ামে হয়ে গেছে মেটালিকার কনসার্ট। আরও একটা হেভি মেটাল শো এর অপেক্ষা। এবারেরটা ব্যাট বলের মর্যাদার দ্য অ্যাশেজ। 2.5 বছরের অপেক্ষা শেষে 2.5 মাসের দীর্ঘ দ্বৈরথ মাঠে গড়ানোর অপেক্ষা। তার আগে ছাইদানির রেপ্লিকা নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশনে দুই দলের অধিনায়ক, একপাশে বেন স্টোকস, অন্য পাশে কামিন্সের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া স্টিভেন স্মিথ। দুজনই জানেন সিরিজের গুরুত্বটা কম নয় বিশ্বকাপের চেয়ে। তবে ঘরের মাঠে অ্যাশেজ শুরুর আগে ইনজুরি জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। পিঠের চোটে কামিন্স আর হ্যামস্ট্রিংয়ে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। তাতে 5 বছর পর একই টেস্টে একাধিক অভিষেকের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফাস্ট বোলার ব্র্যান্ডন ডগেট পাচ্ছে টেস্ট ক্যাপ। ক্যামেরন গ্রিনকে মিডল অর্ডারে পাঠিয়ে ওপেনিংয়ে নামানো হবে আরেক অভিষিক্ত 31 বছরের জ্যাক ওয়েদারল্ডকে। খেলাধুলায় ইনজুরি থাকবে, বিশেষ করে ফাস্ট বোলারদের। তারা শরীরের উপর অনেক ধকল নেয়। তাই হ্যাঁ, অবশ্যই এ দুজনের না থাকাটা দুঃখজনক। তবে এটা দারুণ একটা সুযোগ স্কট বোল্যান্ড আর অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেন্ডন ডগেটের জন্য। অ্যাশেজে এর আগে যেবার এক ম্যাচে একাধিক অভিষেকের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া, সেবারই শেষবারের মতো ঘরের মাঠে টেস্ট হেরেছিল তারা। 2010-11 মৌসুম থেকে অ্যাশেজে ঘরের মাঠে অপরাজিত মাইটি অজিস। 10 বছরেও একটা টেস্ট জিততে না পারার রেকর্ডটা বিব্রতকর জানেন বেন স্টোকসও। তবে এবারের সফরে আত্মবিশ্বাসী থ্রি লায়ন্স। অ্যাশেজের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের রেকর্ড ভালো নয়, তবে আপনি জানেন আগামী 2.5 মাসে তা ভালো করার সুযোগ আছে। অবশ্যই এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি, তা হলো মিড জানুয়ারিতে অ্যাশেজ জিতে দেশে ফেরার বিমানে উঠব। তবে আমরা জানি সেটা বেশ কঠিন হবে, কারণ অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়। পার্থে পূর্ণ শক্তির পেস ইউনিট পাচ্ছে ইংল্যান্ড। মাত্র দ্বিতীয়বারের মতো একই টেস্টে একসাথে খেলবেন আর্চার আর মার্কুট। কামিন্স হ্যাজেলউডদের অনুপস্থিতিতে 40 বছরের রেকর্ড ভাঙার আশায় ইংল্যান্ড। 1978 সালের পর কখনোই অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ওপেনার জেতেনি থ্রি লায়ন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ।